রব্বিল আলামিন। আমরা সালাতুল আসর আদায় করে ফার্স্ট হজ ট্রেনিং অফ হজ 2006 আমিন ট্রাভেলসের এখন ঠিক আছে। আমিন ট্রাভেলসের হজ আয়োজনটিতে আবার আমরা শরিক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা নামাজের আগে কিছু কথা বলেছি, যে কথাগুলো আমাদের হৃদয়কে প্রস্তুত করতে সহযোগিতা করবে। আমরা 6টা থেকে একটা আনসার কোশ্চেন সেশন রাখবো আমরা, যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। এটা আমরা 6টা থেকে রাখবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে যদি কারো কোনো প্রশ্নের প্রয়োজন হয়, দূর হয়ে গেছে, জাযাকাল্লাহ। এর আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি হাত তুলতে পারেন, আমরা আপনার প্রশ্নটি নেব। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আজকের এই সেশনে আমরা হজের কি প্রস্তুতি শুরু করতে পারি, মানে আজকে থেকে। হজ কোন মাসে ভাই? এটা হলো জুলাই নাকি না অগাস্ট? অগাস্ট শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তার মানে 7 মাস বা 8 মাসের সময় বাকি আছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে 8 মাস আগে আজকের দিন থেকে আমার কী প্রস্তুতি শুরু হবে, আমি আপনাকে 2টা পরামর্শ দেব। 1 নম্বর হলো যে এখন থেকে আমাদের প্রথম প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি। এটা আজকের দিন থেকে, এবং এটা যেদিন আপনি কাবা ঘরে পদার্পণ করবেন সেদিনও আপনি যদি বলেন যে আমি আজকে ফ্লাই করছি, আজকে বিকেল 5টায় আমার ফ্লাইট, আজকে সম্মানিত শায়েখ আপনি আমাকে বলুন আজকে কি করব, আমি সেদিনও আপনাকে বলবো যে আপনার হৃদয়ের প্রস্তুতি। আমাকে ক্ষমা করবেন, যে সমস্ত ভাইয়েরা তাওয়াফ করতে থাকেন, সেলফি তুলতে থাকেন, তাওয়াফ করতে থাকেন, লাইভ করতে থাকেন, তাওয়াফ করতে থাকেন, গোটা দুনিয়ার মানুষকে এই মুহূর্তে দেখাতে থাকেন, আমি তাদেরকে দোষ দিই না। কেন জানেন? তারা আসলে জানে না। ওনাদেরকে যদি আপনি আমার কাছে আধা ঘন্টার জন্য দিতে পারতেন, আমি তাকে এমনভাবে বোঝাতাম সে ফোনটাই হোটেলে রেখে যেত। এই জন্য আজকে থেকে আমাদের যে প্রস্তুতি শুরু হবে এটা হলো হৃদয়ের প্রস্তুতি, এবং এই প্রস্তুতি থাকবে আমার কাবা ঘরে যাওয়া পর্যন্ত। কোথায় যাচ্ছে এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন নবীদেরকে। সেই নবীদের মধ্যে অল্প কজন মানুষ যারা রসুল, সেই রসুলদের মধ্যে একজন মাত্র ব্যক্তি যিনি খলিল, তিনি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি সম্মানিত অনুভব করুন যে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম খলিলকে আপনার জন্য হাউস কিপিংয়ের ব্যবস্থা করতে বলেছে। আমি শব্দটা হাউস কিপিং বলেছি, কারণ হলো আমি এবার উমরায় গিয়ে দেখে আসলাম, মাতাফে যারা কাজ করে আর একটা কোট গায়ে দেওয়া, আরবিতে লেখা নাজাফা, ইংরেজিতে লেখা হাউস কিপিং। হাউস কিপিংয়ের শব্দের অর্থ কি আমি সেটা জানি না, নাজাফার অর্থ কি সেটা আমি জানি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলেছেন ওয়াতাহহির বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন ওয়াতাহহির বাইতি, ইব্রাহিম আপনি আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কাদের জন্য? লিত্তাইফিন, যারা আমার ঘর তাওয়াফ করবে। আমরা যারা 2026 সালে হজে অথবা ওমরায় যাবার নিয়ত করেছি, সামনের যে সময়গুলোতে আছে, আমাদের তওয়াফ করার নিয়ত আছে না? সবাই বলি আছে না? ইনশাআল্লাহ। সুতরাং আপনি তাওয়াফকারী, আমার আপনার তাওয়াফ কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু যেহেতু তাওয়াফের সাদৃশ্য আমি করব, সুতরাং আমি তাওয়াফ করি। আল্লাহ তাআলা আমার ব্যাপারে হযরত ইব্রাহিমকে বলেছেন তাহহির বাইতি, আমার ঘরকে পরিষ্কার করুন, পরিচ্ছন্ন করুন। তাইফিন, যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা এখানে এতেকাফ করবে। এই এতেকাফের 2টো ব্যাখ্যা, একটা রমজান এতেকাফ, আরেকটা হলো যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন আমাদের নিয়তটাই থাকে এতেকাফের নিয়তে, যতক্ষণ আমি মসজিদে থাকবো এতক্ষণ এতেকাফের নিয়তে থাকবো। ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, যারা সেজদা করবে। এই জন্য আমি বারবার বলছি যে হৃদয়কে আমরা যেন প্রস্তুত করে। আমরা দেখি এখন তো 8 মাস বাকি বা 7 মাস বাকি, আমরা দেখি হজের শেষ দিনটা পর্যন্ত হৃদয় তৈরি হয় না, বাকি সব তৈরি হয়, সব তৈরি হয়, হৃদয়টা তৈরি হয় না।
একজন ব্যক্তি সম্পর্কে কিতাবের মধ্যে এসছে, আজ থেকে এটা সালাফদের ঘটনা, কয়েক শত বছর আগে, যখন এত চমৎকার যাতায়াত ব্যবস্থা ছিল না। তো তিনি কেবল স্বপ্নে দেখেছেন, শুনেছেন যে আল্লাহর ঘর এত সুন্দর, এত চমৎকার। তো তিনি শাম থেকে রওনা করেছেন উটের পিঠে চড়ে। দীর্ঘ সফর পরে শাম থেকে তিনি পৌঁছেছেন মক্কার আঙিনায়। পৌঁছে লোকজনকে জিজ্ঞেস করেছেন, আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? লোকেরা বলেছে যে আল্লাহ সোজা যাবেন, সোজা গেলে হোনা মসজিদুল হারাম দুখুল হেনা কাবা, সোজা গেলে মসজিদ হারাম দেখবেন, ঢুকে যাবেন, কাবা দেখবেন। আমি খুব ক্ষুদ্র মানুষ, লেখাপড়া করেছি আমরা প্রায় 18 বছর, শিক্ষকতা করছি প্রায় 17 বছর। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। 2012 সালে প্রথম আমি যখন কাবা ঘরে দাঁড়িয়েছি, এর আগে থেকে আমি মানুষকে হজ শিখাই, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, প্রথম চোখে কাবা দেখার যে অভিজ্ঞতা, এটা পৃথিবীর কোনো কবিতায় কোনো ব্যাখ্যাকার তার ভাষ্যে প্রকাশ করতে পারবে না। আমি অনেকক্ষণ পর্যন্ত শুধু তাকিয়ে থাকলাম যে এইটা কাবা ঘর, এত সুন্দর। সুবহানাল্লাহ। এটা কেন বলে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, ছবি দেখে আসলে ফিল করা যাবে না। আল্লাহর কসম ভাই, আপনি যত ছবি দেখেন, যখন আপনি সরাসরি দেখবেন, আপনি দেখবেন যে আপনার পিছনের সমস্ত কল্পনা মিথ্যে, এটা অন্য এক জিনিস। তো শাম থেকে সফর করে আসে সে মানুষটা জিজ্ঞেস করেছেন, আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? একজন তাকে হাত ধরে মসজিদ হারামে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে মাতাফের মধ্যে দাঁড় করে দেখিয়েছেন, হাযা বাইতুল্লাহ, এই যে দেখতে পাচ্ছ কালো গিলাফে ঢাকা, এই যে এটা হলো বাইতুল্লাহ। দেখুন সেই মানুষটা তার হৃদয়কে কতটা প্রস্তুত করেছিলেন, গোটা জীবনের সমস্ত ভালোবাসা কল্পনা নিয়ে তিনি যখন আল্লাহর ঘরটাকে দেখতে আসলেন এবং তার সকল স্বপ্নের উন্মেষ যখন হলো, সকল স্বপ্ন যখন সফল হলো, কাবা ঘরটার দিকে তিনি তাকিয়ে থাকলেন আর বললেন, হাযা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। লোকে বলল, নাম হাযা বাইতুল্লাহ। তার অন্তরের সমস্ত আবেগ তার হৃদয়ে পুঞ্জীভূত হলো এবং তিনি চিৎকার করেন, আল্লাহু আকবার, এবং সেখানেই তিনি মারা গেলেন। সুবহানাল্লাহ। কারণ তার হৃদয়ের সমস্ত কল্পনাগুলোর বিস্ফোরণ এবং বিচ্ছুরণ হয়েছিল ঠিক ওই মুহূর্তে। এটাকে আপনি মেডিকেলের ভাষায় অনেক রকম বলতে পারেন যে তার আবেগ আনকন্ট্রোল ছিল, তার সব কিছু একই সাথে তার হৃদয়ের মধ্যে এসছে, এটা আপনি যেভাবে বলেন না কেন। তো তিনি যেই চোখে কাবা দেখেছেন, সেই চোখে তো আমরা কাবা দেখতে পাচ্ছি না। মক্কা শরীফের অনেকজন ইমাম আছে, আমার এবং আপনাদের সকলের একজন প্রিয় ইমাম আছেন, ওনার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইস। তো মক্কা শরীফে তারা নাম বলে না যে এখন মাগরিবের নামাজের ইমামতি করবেন অমুক, এটা তার সুযোগ নেই। তা আমরা যারা উমরায় যাই, হজে যাই, আমরা সবসময় চাই যে শেখ সুদাইসের পিছনে যেন অন্তত এক দুই ওয়াক্ত নামাজ পড়তে পারি, এটা সবাই চায়। তো উনি যখন দাঁড়িয়ে বলেন ইস্তাগু আচ্ছা দিল, তখন আমরা খুব খুশি, যাক সৌদি সাহেবকে পাওয়া গেছে। তো একদিন মাগরিবের সময় ওনাকে আমরা পেলাম, আমি মাথা ফিরছিলাম আলহামদুলিল্লাহ। তা আমি খুব খুশি হলাম, যাক উমরার সফর ছিল মনে হয়, চলে যাব। আমি খুব খুশি হলাম যে যাক সৌদি সাহেবকে পাওয়া গেছে। কিন্তু মুশকিল হলো মাগরিবের নামাজ তো কতটুকু আর পড়বেন, তাও নিয়ত করছি একটু যদি লম্বা করে পড়েন। তো আমার সমস্ত আশাকে হতাশায় পরিণত করে উনি শুরুই করলেন সূরা কুরাইশ দিয়ে, লিইলাফি কুরাইশ। আমার একবার মনটাই খারাপ হয়ে গেল, এটা তো এখনই শেষ হয়ে যাবে। একটা সূরা ধরবেন, সূরা ইয়াসিন ধরলে একটা ছিল যে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়। প্রিয় ভাই, আমিন ট্রাভেলস আমাকে বলেছে যে আপনাদেরকে যেন হজের প্রস্তুতি নিয়ে বলি। আমি মনে করি যদি আপনার হৃদয়টা প্রস্তুত হয়, তাহলে আপনার একবার হজ করা কামিয়াব। আর যদি হৃদয় প্রস্তুত না হয়, 100 বার হজ করার কোনো ফায়দা নেই। আমি কথাটা আবারও বলি, হৃদয় যদি প্রস্তুত না হয় তাহলে খামাখা যায় না। সিঙ্গাপুর থেকে ঘুরে আসেন, সিঙ্গাপুর থেকে ঘুরে হৃদয় লাগে না, কাবা ঘুরতে হৃদয় লাগে, কাবা দেখতে হৃদয় লাগে, কাবা অনুভব করতে হৃদয় লাগে। আব্দুর রহমান সুদাইসি সাহেব সেদিন সূরা কুরাইশ শুরু করলেন। আমি কাবা ঘরের এক পাশে দাঁড়ানো মুসল্লি হিসেবে, উনি আগে ইমাম সাহেব কাবা ঘরের সামনে দাঁড়াতেন,
উনি পড়ছেন আপনার সূরা আমার সূরা লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এতটুকু পড়ে তিনি আর পড়তে পারছেন না, তিনি কাঁদছেন, তার সাথে গোটা মক্কা শরীফ কাঁদছে। আমি হঠাৎ করে থতমত খেয়ে গেলাম, কী হলো, ঘটনা কি? উনি পড়তে পারছেন না কেন? উনি কান্নার কারণে থেমে যাচ্ছেন। কি বলছি আমরা? সূরা কুরাইশ তো আপনিও জানেন, আমিও জানি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু, সুতরাং তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের যিনি রব তারা ইবাদত করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আরবিতে দুটো বাক্য আছে, একটা হলো হাজা, একটি জালিকা। এই ল্যাপটপটা আমার সামনে, হাজা এটা কাছে, ওই ঘরটা আমার থেকে দূরে, এটা হলো জালিকা ওই ঘর, আর ল্যাপটপ আমার কাছে, এটা হলো হাজা এই ঘর। সূরা কুরাইশের মধ্যে বলেছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের রবের ইবাদত করো। এই অনুভূতি যখন আপনার অন্তরে আসবে যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না, আল্লাহকে জড়িয়ে ধরা যায় না, আল্লাহকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, কিন্তু সবগুলো করা যায় আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরটাকে ছোঁয়া যায়, আল্লাহর ঘরটাকে ধরা যায়, আল্লাহর ঘরকে স্পর্শ করা যায়, আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে কান্না করা যায়, আল্লাহর ঘরের সাথে বুকটা লাগানো যায়, তখন তো আপনার সেখানে অনুভূতি ভিন্ন হবে। আল্লাহর কসম, সেই অনুভূতি আপনার অন্তরে থাকলে আপনার হাতে মোবাইল থাকবে না, আপনার হাতে ইউটিউব ফেসবুক থাকবে না, তখন আপনি ভিন্ন জগতে থাকবেন। এই জন্য প্রিয় ভাই, প্রথম প্রস্তুতি হলো আপনার হৃদয়কে তৈরি করুন। হজের পুরা সফরটাই একটা প্রেমের সফর। এখানে অন্য কোনো বিধানাবলী আলাদা করে নেই। আপনি আজকে আমিন ট্রাভেলসের অনুষ্ঠানে এসেছেন, নিশ্চয়ই লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পরে আসেননি, সবচেয়ে ভালো যে পোশাকটা সেটা পরে পরিপাটি হয়ে এসেছেন। মানুষ যত বড় জায়গায় যায় সেখানে ভালো প্রস্তুতি নিয়ে যায়, অথচ পৃথিবীর সবচেয়ে বড় জায়গা আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন। আল্লাহ তাহলে কি আমি সবচেয়ে ভালো স্যুট কোটটা পরে নেব? না। সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে নেব? না। সবচেয়ে দামি জুতাটা পরে নেব? না। কিভাবে যাবে? তুমি দু টুকরো সেলাইবিহীন কাপড় পরিধান করো। চুল আঁচড়াবো, একটু ভালো তেল দিয়ে একটু চুলটা বেক ব্রাশ করে। আল্লাহ বলছেন না, সুযোগ নেই। তুমি দু টুকরো সেলাইবিহীন কাপড় পরিধান করো, উস্কো খুস্কো চুলে থাকো, গায়ের মধ্যে ঘামের দুর্গন্ধ একটু লেগে থাক না, তোমার চেহারার মধ্যে অবসাদ ক্লান্তি কিছুটা থাক না, তুমি চিৎকার করো আর দৌড়াতে থাকো আমার ঘরের দিকে আর বলতে থাকো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, প্লিজ হৃদয়টাকে প্রস্তুত করুন, তাহলে হজে আপনি মজা পাবেন। আর হৃদয় যদি প্রস্তুত না হয়, সব জায়গায় আপনার সাথে ঝগড়া হবে, আপনার সাথে আমার সাথে আপনার সাথে ডানের, আপনার সাথে পায়ের, আপনার সাথে বোরিংয়ে হতে থাকবেন। এটা কী হলো, এত ছোট রুম, এটা কি হলো, বাথরুমের দরজা এত বড় আওয়াজ হয়, এটা কি হলো, বাথরুমের কমনটা একটু ছোট, এসিটা এত বেশি কেন, বাইরে এত গরম কেন, আপনার অভিযোগের শেষ থাকবে না। কিন্তু আপনার হৃদয়কে যদি প্রস্তুত করেন, আপনার অভিভূত সময় কাটবে। আপনি কাবা ঘরে গেলে আপনি আর আসতে চাবেন না, কাবা প্রাঙ্গণে আপনার সময় কাটবে। আমরা কাবা ঘরে যাই, কাবা ঘরে আমরা থাকি না, আমরা ওই ইব্রাহিম খলিল রোডের দোকানে দোকানে ঘুরতে থাকি। যারা উমরায় যান অথবা হজে যান, আমি আপনাদের কাছে একটা টিপস শিখাবো। সেই টিপসটা হলো, আপনি একটু হিসাব করবেন। ধরুন উমরায়, যদি আমি উমরার কথাটা বলি, ধরুন আপনি উমরায় 10 দিন থাকতেছেন, একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 পূরণ 10, 240 ঘন্টা। আপনি ধরেন 240 ঘন্টা। এবার আপনি হিসাব করবেন যে মাতাফে আপনি কয় ঘন্টা থাকেন। আমরা হিসাব করে দেখব, মাতাফে আমরা সারাদিন 1 ঘন্টাও থাকি না। ওই 5 ওয়াক্ত নামাজের পরে শয়তান আমাদেরকে চাবি দেয়, হাই হাই ও যে পাশের ভাইয়ের জন্য তো খেজুরটা কেনা হলো না, বেরো 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 বেরো, তাড়াতাড়ি বেরোই, স্বর্ণটা তো দেখা হলো না, তাড়াতাড়ি বেরো। আসর থেকে মাগরিবের বহুত সময় আগে আসো, বেরো, আলবাই খেয়ে নাও। ভাই, আপনার টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন, আপনি উমরা যাচ্ছেন, নিজেকে আপনি নিজে শেকলে আবদ্ধ করুন। রসুল বলছেন রব্বানা, রসুল দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে, রব্বানা লা তাকিলনি নাফসি ইলা তরফাত আইন, আল্লাহুম্মা লা তাকিলনি নাফসি ইলা তরফাত আইন। হে আল্লাহ, লা তাকিলনি নাফসি, আমাকে আপনি ছেড়ে দিয়েন না আমার উপরে, নাফসি মানে আমার,
আমাকে আপনি ছেড়ে দিয়েন না আমার ওপরে ইলা তরফাতা আইন, তরফাতুন মানে পলক, আইনুন মানে চোখ, একটি চোখের পলক পড়তে যতটুকু সময়, এই সময়টুকু আপনি আমাকে আমার উপর ছেড়ে দিন না। রসুল বলছে আল্লাহুম্মা লা তাকিলনি নাফসি ইলা তরফাতা আইন, এক মুহূর্ত সময় আপনি আমাকে আমার উপরে ছেড়ে দেন না, আপনি আপনার কাছে আমাকে রেখে। মক্কা যখন যাচ্ছে আমরা আমাদের চালিকা শক্তি শয়তানের হাতে ছেড়ে দিই। শয়তান বলে এখন আলবাইক, আমরা আলবাইকে চলে যাই। শয়তান বলে এখন খেজুরের দোকান, আমি খেজুরের দোকানে চলে যাই। শয়তান বলে এখন কি বলে গ্যান্ডারের গলি, আমি গ্যান্ডারের গলিতে চলে যাই। হারামে আর আমি নাই, হারামে আর আমি নাই। আমি কোথায়? আমি আছি খেজুরের দোকানে, আমি আছি বাচ্চাদের পুতুল কেনার দোকানে, আমি আছি আলবাইকে, আমি আছি জেদ্দায় সাগরের পারে, আমি আছি মাছ কোথায় পাওয়া যায়, আমি আছি কি বলে ওই যে ভাই গোশত আর রুটি কি বলে ভাত খায় যায়, খাপসা, খাপসা কোথায় পাওয়া যায় ভাই? খাপসা আপনি যদি চান আমি আপনাকে ধানমন্ডিতে খাওয়া চাও। খাপসা খাওয়ার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নেই, সেম টেস্ট, বরং এটা আরও বেশি টেস্ট। বিল না হয় আপনি দিলেন, সমস্যা নেই, বিল আপনি দিলেন। আমার ভাই, এই কথাগুলি আপনাকে বলা এটা আমার ইমানই দায়িত্ব। আপনি টাইমিংটা করেন যে আমি হারামে কতক্ষণ আছি। আপনি দেখবেন যত বেশি সময় আমরা আমাদের জাগতিক ব্যস্ততার মধ্যে থাকি, যত বেশি সময় আমি আমার হোটেলের মধ্যে থাকি, যত বেশি সময় আমি আমার ঘোরাঘুরির মধ্যে থাকি, শয়তান তত বেশি আমাদেরকে কনফিউজড করে, বিভ্রান্ত করে। এর জন্য পাঞ্জাবি কিনতে হবে, তার জন্য জায়নামাজ কিনতে হবে, তার জন্য খেজুর কিনতে হবে। ভাই সব বাদ দেন, জায়নামাজ, খেজুর, পাঞ্জাবি আপনি বাংলাদেশে এসে আমারে বলেন বাইতুল মোকাররম থেকে সব আমি আপনাকে লোকালি পাইকারি রেটে সাপ্লাই দিয়ে দেবো। ওইখানে আপনি মেহরবানি করে কাবা ঘরে থাকেন, আপনি বাংলাদেশে সব পাবেন, কাবা ঘর পাবেন না। এজন্য এখন থেকে আমাদেরকে রুটিন যেন হয়, আমি যাচ্ছি 30 দিনের জন্য, প্রতিদিন 24 ঘন্টা, 24 পূরণ 30, এত ঘন্টা, এত ঘন্টার মধ্যে আমি কত ঘন্টা কাজে লাগাইতে পারব। আপনি হিসেব করে দেখেন। আমাকে ক্ষমা করবেন, 5 স্টারে যারা যান এদের প্রতি আমার একেবারে আকাশসম অভিযোগ। বলবেন যে হুজুর আপনারা তো দেখি 5 স্টারে থাকেন। ভাই আমার মুসল্লিরা রাখে বলে থাকি 5 স্টারে থাকলে আরও সমস্যা যেটা হয়, ওই নামা হয় একামতের পরে, কারণ একামতের পরে নামলো তো জামাত পাওয়া যায়। একামতের পরে নামে নামাজটা পরে আবার উপরে চলে যায়। কেন? যাই একটু রুমে একটু ওয়াশরুম লাগতে পারে। আমি আমার অভিজ্ঞতা দেখেছি 5 স্টার হোটেলে যারা থাকেন, যদি বলা হয় 0 মিটার, উনি সারাদিনে আধা ঘন্টার বেশি সময় উনি মাতাফে কি বলে মসজিদে হারামে থাকেন না। সারাক্ষণ হিলটনে বসে বসে টেলিভিশনে দেখে, টেলিভিশনে বসে বসে হারাম দেখে। ভাই আপনি হিলটনে বসে টেলিভিশনে হারাম দেখতেছেন, আপনি নিচে নামেন না। প্রতিদিন 120টা নেয়ামত আল্লাহ তাআলা কাবা প্রাঙ্গণে নাজিল করতেন। সুবহানাল্লাহ। যারা তাওয়াফ করছেন এদের জন্য 60টা, যারা নামাজ পড়ছেন এদের জন্য 40টা, যারা নামাজও পড়ছেন না, তাওয়াফও করছেন না, শুধু বসে কাবা ঘরের দিকে তাকিয়ে আছেন 2 চোখ দিয়ে, আল্লাহ বলছেন এই ব্যক্তির উপরেও আমি প্রতি মুহূর্তে 20টা রহমত নাজিল করি। এজন্য এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলছি এটা আপনি যদি এক লাইনে লিখতে চান, এটা হলো আপনার হৃদয়কে প্রস্তুত করুন। আপনার হৃদয়কে প্রস্তুত করুন কোথায় যাচ্ছেন এটা জানার জন্য। এবার আমি কিছু ব্যবহারিক আলোচনায় আসি। সেটা হলো হজ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব সামনে ইনশাআল্লাহ তাআলা। আলোচনাগুলি বারবার হবে, যাতে করে আমি চাই অন্তত আপনারা যেন আমাদের চেয়ে ভালো হজ সম্পর্কে জানতে পারেন। আমি 2টো বইয়ের কথা আজকে আপনাদেরকে বলবো, মেহরবানি করে 2টো বই আপনারা পড়বেন। এটা হজের বিধান সংক্রান্ত বই না, কিন্তু হজে হৃদয়কে প্রস্তুত করার বই। একটি হলো আমার, দুটোই একই লেখক, আমার সম্মানিত প্রিয় শিক্ষক যার কাছ থেকে আমি আরবি শিখেছি, মাওলানা আবু তাহের মিসবাহ। উনি 2টো বই লিখেছেন, একটার নাম হলো বাইতুল্লাহর ছায়ায় আর একটা হলো বাইতুল্লাহর মুসাফির। 2টো বই আপনার রকমারি.com-এও পাবেন অনলাইনে। আর ছায়ায় একটা হলো বাইতুল্লাহর ছায়ায়, আরেকটা হলো বাইতুল্লাহর মুসাফির। আমি আল্লাহর কসম করে বলি, এই 2টা বই পড়ে যিনি হজে যাবেন আর যিনি না পড়ে যাবেন তাদের হজের মধ্যে রাত দিন পার্থক্য থাকবে। আবু তাহের মিসবাহ, বাইতুল্লাহর ছায়া, বাইতুল্লাহর মুসাফির, যে মুসাফির। হ্যাঁ, এই 2টা বই যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন ভাবিদেরকে পড়তে দিবেন। আমি বিশ্বাস করি এই বই আপনি যখন ধরবেন, এই বই আপনাকে ছাড়বে না, আপনি বই শেষ করবেন। আমি আমার প্রতি সফরে বইটা এখনও নিয়ে যাই। এটা আপনার হৃদয়কে প্রস্তুত করতে সহযোগিতা করবে। 1 নম্বর। হজের ক্ষেত্রে এবার আমি বিধিবিধান সংক্রান্ত কিছু আলোচনায় আসি।
খুব লক্ষ্য করে শুনুন, হজের ক্ষেত্রে মাসআলা খুবই কম, খুব সহজ, হজ খুবই সহজ, ওরিড হওয়ার কিছু নেই, পেরেশান হওয়ার কিছু নেই, খুব সহজ। কিন্তু মাসআলাটা তো ভাই জানতে হবে, জানলেই না সহজ, খুব সহজ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো আরাফা। কেউ যদি আরাফায় না যায় তার হজ হবে না। এজন্য ক্লিনিক্যাল ডেড, বিছানায় পড়ে গেছে, এই লোককেও স্ট্রেচারে করে আরাফায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যখন বাসে যাবেন, হজে গাড়িতে করে যাবেন, তখন দেখবেন কিছু অ্যাম্বুলেন্স আসতেছে আপনাদের পাশাপাশি। এগুলি কারা? এগুলো হাসপাতাল থেকে স্ট্রেচারে সহ স্যালাইন ট্যালাইন সহ এদেরকে নিয়ে এসছে আরাফা। আরাফা লাগবে, রাসূল বলেছেন আল হজ্জুল আরাফা, আরাফা এত ইম্পর্টেন্ট। এবার বলো আরাফায় কাজ কি? কোনো কাজ নেই, খালি খান আর ঘুমান, কোনো কাজ নেই, উপস্থিত হওয়াটাই কাজ। আর কাজ কি? যেহেতু আপনি আরাফায় উপস্থিত হয়েছেন, এবার আপনি আল্লাহর কাছে কাঁদতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা প্রায় 6.5 ঘন্টা তিনি দাঁড়িয়ে মোনাজাত করছেন। সুবহানাল্লাহ, এক টানা 6.5 ঘন্টা। হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিসের সবচেয়ে বড় বিখ্যাত বর্ণনাকারী, তিনি তার হাদিসে বলেছেন 6.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন। ক্লান্তি এসেছে, রাসূল বসেছেন, ক্লান্তি শেষ আবার দাঁড়িয়েছেন। এটাই হলো কাজ, আর কোনো কাজ নেই। কেউ যদি আরাফার ময়দানে ঘুমিয়েও থাকে তারও হজ হয়ে যাবে, কিন্তু বিধানটা কঠিন, আমলটা সহজ। মুজদালিফায় কী কাজ? কোনো কাজ নেই। মুজদালিফায় কাজ হলো আপনি চিৎ আর কাইত, যেখানে আসেন চিৎ হয়ে থাকেন, কাইত হয়ে থাকেন, এটাই ইবাদত। মিনায় কাজকে অবস্থান করুন, খালাস, 3 দিন অবস্থান করুন। হজের বিধানগুলি গুরুত্বপূর্ণ, আমলগুলি সহজ, কিন্তু সেই আমলগুলির প্রস্তুতি আমাদের জানা থাকতে হবে। এবার কিছু বিধান সংক্রান্ত আলোচনায় আমরা আসি। 1 নম্বর হলো হজ 3 প্রকার। কয় প্রকার ভাই? মনে রাখবেন। আমি আপনাদেরকে বলবো যে আমার আলোচনা কাগজে লেখার কোনো প্রয়োজন নেই, কাগজে লেখলে কাগজেই রয়ে যাবে, আপনি বুঝে নেবেন। 2 দুগুণে যেমন 4 হয়, এটা খুব সহজ, এটা কাগজে লিখতে হয় না, নোট করতে হয় না। হজের মাসলাটাও এমন যে আপনি যদি একটু বুঝে নেন, আমি বিশ্বাস করি আপনি আমাদের অবৈধ ভাই, জিয়া ভাই থেকে ভালো পারবেন ইনশাআল্লাহ। বলেন হজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার হলো, প্রথম প্রকার হলো হজ্জে ইফরাদ। কি নাম? হজ্জে ইফরাদ। কিছু পরিভাষা আমরা শিখে নেব, হজে যাচ্ছি, কিছু পরিভাষা শিখে নেব। এক লোক আমার জিজ্ঞেস করছে, হুজুর আমাদের মুলতাজাম সাহেবকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম মুলতাজাম সাহেব এই জিনিসটা কি? ওই যে মাইক নিয়ে তালবিয়া পড়ায়, আমরা এটা তো মোয়াল্লেম সাহেব, কই একই হইল। তো কোনটা মোয়াল্লেম আর কোনটা মুলতাজাম, এইটা তো আপনার পার্থক্য বুঝতে হবে। তো কিছু পরিভাষা আমরা জেনে নেব। 1 নম্বর হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে মক্কা শরীফে শুধুমাত্র হজের নিয়তে যাবেন, এর হজের সাথে উমরার কোনো নিয়ত করবেন না। কথা বুঝতে পেরেছেন আপনারা? লেখা থেকে আপনার বোঝাটা গুরুত্বপূর্ণ। হজ্জে ইফরাদ, যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র কিসের নিয়তে যাবেন? কিসের নিয়তে যাবেন? কিসের নিয়তে যাবেন? কি থাকবে না? কি থাকবে না? কি থাকবে? কি থাকবে না? কি থাকবে? কি থাকবে না? কি থাকবে? হজ থাকবে। এই প্রকার হজকে কি বলে? হজ্জে ইফরাদ। কোনো ব্যক্তি যদি কারো পক্ষ থেকে বদলি হজ করতে চান, এক্ষেত্রে হজ্জে ইফরাদটা সহজ। আর কেউ যদি আমার মতো গরিব হন, তার জন্য হজ্জে ইফরাদ সহজ, কারণ হজ্জে ইফরাদে কুরবানির প্রয়োজন হয় না। হজ্জে ইফরাদের কুরবানি নেই, তো হজ্জে ইফরাদের কুরবানি নেই। তো হজ্জে ইফরাদ ওই ব্যক্তির হজকে হজ্জে ইফরাদ বলে, যিনি তার ঘর থেকে মক্কা শরীফে যাবেন কিসের নিয়তে? হজের নিয়ত, খালাস। হজ করা পর্যন্ত তিনি আর উমরা করবেন না, পরবর্তীতে তিনি চাইলে উমরা করতে পারেন, এর কোনো বিষয় নেই। জি প্লিজ। জি, ওই বলতি হজের যে ব্যাপারটা বললেন, বলতি হজের ক্ষেত্রে কি ইফরাতে নিয়ত মানে আবশ্যক নয়, বাই ডিফল্ট ইফরাতে নিয়ত করতে হয় না? আবশ্যক নয়, চাইলে করতে পারে। এরকম একটা কথা শুনেছি যে যদি বলতি হজের করা হয়, সেক্ষেত্রে ইফরাদেরই নিয়ত করতে হয়। যদি সেক্ষেত্রে ইফরাদের বলতে তামাত্তু করতে চায়, হ্যাঁ, তাহলে যিনি মানে ফান্ড প্রোভাইডার, যিনি হজ করাচ্ছেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। বিষয়টা হলো কি, আপনি যখন হজ করবেন, তখন যে ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করছেন,
ওই ব্যক্তির উপর আসলে হজ ফরজ। ধরুন আমি আমার বাবার পক্ষ থেকে হজ করব, তো আমার বাবার উপর হজটা ফরজ ছিল, উমরাটা নয়। এখন বাবা যদি দুনিয়াতে থাকেন, উনি বিছানায় শয্যাশায়ী, তো বাবার উপর তো হজ ফরজ। এখন বাবার পক্ষ থেকে আমি অনুমতি নিয়ে নেব যে বাবা আমি ইফরাত করতে উচিত ছিল, বাট আমি তামাত্তু করছি। তিনি অনুমতি দিলে আপনি তামাত্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো ব্যক্তি দুনিয়াতে নেই, আমি আমার মায়ের পক্ষ থেকে, আমি আমার দাদার পক্ষ থেকে হজ করবো, উনি দুনিয়াতে নেই, এখন আমি আমার ফান্ডে হজ করছি, তাহলে কি আমি আমার নিয়ত করে নেব। এজন্য গোটা টিম করবে তামাত্তু, আপনি একা এফরাত করলে এটা একটু জটিল। আর এফরাদ এবং কেরান ওই ব্যক্তিরা করলে ভালো যারা একেবারে লাস্ট ফ্লাইটে যান। কারণ আমি একবার কেরান করেছি, একবার বা দুইবার মনে হয়, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি ছিল। আমি বাদশাহ সালমানের রয়্যাল গেস্ট হিসেবে গিয়েছি, লাস্ট ফ্লাইট, রাজকীয়ভাবে ছিলাম। এরপর আমি দেখেছি কেরান সুবহানাল্লাহ বহুত কঠিন, বহুত কঠিন। এই জন্য সাধারণত আমরা মানুষকে কেরানের কথা বলি না। কোন প্রকার হজ উত্তম এটা সামনে আলোচনা করব। তাহলে হজ কয় প্রকার ভাই? প্রথম প্রকার হজ ইফরাদ। এটার সাথে কি আছে, কি নাই? হজের পর উমরা করা যাবে? হ্যাঁ যাবে, ফাইন। আচ্ছা, হজের মূল কাজ হলো তিনটা। কয়টা? এই তিনটা হলো মূল কাজ। আপনি বলবেন যে হুজুর ওয়াজিব বলবেন না? ওয়াজিব বলতে হয় না, ওয়াজিব শুধু টিমের সাথে থাকলেই হজ। হজের মূল কাজ কয়টা? এক নম্বর হলো নিয়ত করা। এক নম্বর নিয়ত করা। এই নিয়তের সাথে দুইটা কাজ। হজেরটা আমি যদি বলি, নিয়তের সাথে দুইটা কাজ। নিয়ত করাকে বলা হয় এহরাম বাঁধা, অথবা নিয়তের সাথে এহরাম বাঁধা। হজ্জে ইফরাদ পালনকারী ব্যক্তি যখন নিয়ত করবেন, উনি কিসের নিয়ত করবেন? হজ না উমরা? কিসের নিয়ত? হজের নিয়ত করবেন। খায়। 2 নম্বর ফরজ হলো আরাফায় অবস্থান করা। 3 নম্বর ফরজ হলো ফরজ তওয়াফ করা। 3টা হলো হজের ফরজ। হজ্জে ইফরাদ চলে গেল। তাহলে হজ আর কয় প্রকার আছে? বোনেরা কি আমাকে শুনতে পাচ্ছেন? আর কয় প্রকার আছে? 2 প্রকার। 2 নম্বর হলো হজ্জে কেরান। 2 নম্বর হজ কি? হজ্জে কেরান। কেরানের মানে কারণ, একটার সাথে আরেকটা লেগে যাওয়া, এটাকে বলে কারণ। এই জন্য ওই সিংকে কারণ বলা হয়, কারণ। হজ্জে কেরান বলা হয় যেই হজের সাথে উমরা লেগে আছে। কি লেগে আছে? উমরা। হজ্জে ইফরাদের সাথে উমরা আছে? হজ্জে কেরান হলো যে ব্যক্তি তার ঘর থেকে উমরা এবং হজের নিয়ত একসাথে করবেন, এই প্রকার হজকে হজ্জে কেরান বলে। আবার বলছি, যে ব্যক্তি তার ঘর থেকে প্রথমে উমরা এবং পরে হজের নিয়ত একসাথে করবেন, একে হারামে করবেন, এই প্রকার হজকে হজ্জে কেরান বলে। হজ্জে কেরান পালনকারী ব্যক্তি তার ঘরে যে এহরাম পরবেন, সেই এহরামটা তিনি উমরা এবং হজ একসাথে নিয়ত করবেন। সমস্ত কার্যক্রম শেষ করে উমরা কমপ্লিট, তিনি এই পোশাকেই থাকবেন। হজ কমপ্লিট, এরপরে তিনি এহরামের কাপড় খুলবেন। এই প্রকার হজকে বলে হজ্জে কেরান। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে দ্বিতীয় প্রকার হজ্জের নাম কি? উমরা আছে না নাই? আলাদা এহরাম না এক এহরাম? আলাদা এহরাম না এক এহরাম? এহরাম। কয়টা গেল? বাকি আছে কয়টা? সেটার নাম কি? তামাত্তু। সেটার নাম কি? হজ্জে তামাত্তু। লক্ষ্য করুন, হজ্জে তামাত্তুর 2টা অংশ। কয়টা? একটা হলো উমরা আর একটা হজ। অংশ কয়টা? প্রথমটা, পরেরটা, প্রথমটা, পরেরটা, প্রথমটা, পরেরটা। একটু পেছন দিকে আস। হজ্জে ইফরাদকারী ব্যক্তি ঢাকা থেকে উমরার নিয়ত করবেন না হজের? সবাই ক্লিয়ার? 2 নম্বর, কেরান পালনকারী ব্যক্তি ঢাকা থেকে উমরার নিয়ত করবেন না হজের? 2টা একসাথে। এবার আপনাদের জন্য BCS এর প্রশ্ন। যে আমার বন্ধু সাইফুল ইসলাম ভাই আছেন, উনি টেলিভিশনে প্রশ্ন করেন, আপনার জন্য এবারের প্রশ্ন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এবার বলেন, তামাত্তু হজ পালনকারী ব্যক্তি তার বাসা পুরান ঢাকার শরীটোলা থেকে মক্কা শরীফে কিসের নিয়তে যাবেন? হজের নিয়তে না উমরার নিয়তে? বুঝে শুনে বললেন? এটা কোনো কথা? 12 লক্ষ টাকা দিয়ে আমিন ট্রাভেলসের মাধ্যমে আপনি হজে যাচ্ছেন, নিয়ত করতেছেন উমরার, বাসায় শুনলে তো খবর আছে। কিসের নিয়তে যাবেন? উমরার নিয়তে। ওনার হজের কোনো নিয়ত নাই। নিয়ত করবেন তিনি মক্কায় গিয়ে, তিনি ঘর থেকে চাচ্ছেন উমরার নিয়তে। এখন কোনো ব্যক্তি যদি ঘর থেকে উমরা এবং হজ 2টা নিয়ত একসাথে করে, এটা কোন প্রকার? কেরান পালনকারী ব্যক্তি এহরাম খুলবেন হজের আগে না পরে? আমার ওই ঘটনা মনে আছে আপনাদের, গফরগাঁওয়ের হাজী সাহেবের ঘটনা। উনি নিয়ত করছিলেন কিসের?
কোন প্রকার হয়েছে? কেরান হয়ে গেছে। আর মোয়াল্লেম করতেছে কি? তামাত্তু। তো তামাত্তু করার পরে উনি কাপড় খুলে ফেলছে। আমাদের বিখ্যাত আলোচক আছেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনি তার মামার গল্প শোনাইছেন। মামাকে হাতে করে নিয়ে গেছেন, মামাকে নিজে উমরা করাবেন। প্রথম চক্করে মামা হারায় গেছে। এখন মামারে কই খুঁজে পাবে? উনি উমরা টুমরা করে আসে, দেখে মামা নাক ডেকে ঘুমাচ্ছে। মামা, আমার আগে আপনি উমরা হয়ে গেল, ঘোরো নাকি? বাগি না, অত মাসলা মাসেল জানি না, একবার চক্কর দিছি, দেখলাম শরীরটা মেজমেজ করতেছে। আল্লাহর ঘরে গিয়ে বলছে, আল্লাহ শরীরটা ভালো না, পারবো না, তুমি মাফ করে দিও। এইটা মহিলা এসে ঘুমাইতেছে। আল্লাহ মাফ করে মালিক, বাবা এইসব মাসলা মশলা আমার দিও না, আল্লাহ আমার কথা হয়। তো ভাই, এই জন্য আমরা বারবার বলি যে মাসলাটা শেখার চেষ্টা করি। তাহলে আমরা জানলাম হজ কত প্রকার? প্রথম প্রকার হজ্জে ইফরাদ। প্রথম প্রকার উমরা আছে না নেই? হজ্জে ইফরাদ কারণ পালনকারী ব্যক্তি ঢাকা থেকে কিসের নিয়তে যাবেন? এহরাম খুলবেন কখন? এহরাম খুলবেন কখন? এহরাম খুলবেন কখন? কি বলে, কুরবানি আছে? কুরবানি আছে? হজ্জে ইফরাদকারী ব্যক্তির কুরবানি নাই। কুরবানি বিষয়টা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে। সেটা আসলে কুরবানি নয়, এটা আমরা বলি কুরবানি। মূলত নাম হলো দমে শুকর। শুকর মানে হলো কৃতজ্ঞতা, বলি না, শুকরিয়া আদায় করা। যেহেতু আপনি সুস্থতার সাথে হজ করতে পেরেছেন, আপনি শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। হজ্জে ইফরাদ দুই প্রকার হলো। দ্বিতীয় প্রকার হলো হজ্জে কেরান। দ্বিতীয় প্রকার হজ্জে কেরান। উমরা আছে না নাই? হজ আছে না নাই? হজ্জে কেরান পালনকারী ব্যক্তি ঢাকা থেকে কিসের নিয়তে যাবেন? উমরা এবং এক এহরাম না আলাদা এহরাম? এক এহরাম না আলাদা এহরাম? এখানে মাসলা হলো, চাইলে তিনি এহরাম খুলতে পারবেন, মানে পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করতে পারবেন। কোন কথায় যে আপনারা কোন পেজ ধরেন। আমি এক হাজি সাহেবকে নিয়ে গেলাম 28শে রমজানে ফ্লাই কোর্স। তো আজিজিয়া 5 স্টার হোটেলে ছিলাম। তো তাওয়াফ করবো, উমরা তাওয়াফ করবো ফজরের পরে। তো আমি বলছি, হাজি সাহেব রুমে যান, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেন, আমরা সেহরি করব, ফজরের পর আমরা তাওয়াফ করব। সেহরির টেবিলে এসে দেখুন শার্ট প্যান্ট পরে ঘুরতেছে। হাজি সাহেব অবস্থা কেন? কইছে আপনি বলেছেন ফ্রেশ হয়ে নিতে। তা আমি ওনারা ফ্রেশ হইতে বলছি, ভাই ফ্রেশ মানে আপনার বুঝে গোসল করবেন, প্রয়োজনে এই কাপড়টা চেঞ্জ করে আটটা পর, আপনার তো আমি শার্ট প্যান্ট পরতে বলি নাই। উনি বলে, হুজুর আপনি যে বলেছেন ফ্রেশ হয়ে নিতে, আমি একদম খুলে টুলে শার্ট প্যান্ট পরে ফ্রেশ হয়ে গেছি। এখন কোন বাক্যের কোন ব্যাখ্যা আপনার বুঝে তো মুশকিল, যেটা জিজ্ঞেস করবেন আপনারা। তাহলে কুরবানিটার নাম হলো দমে শুকর। যেহেতু আপনি সুস্থতার সাথে একটা কুরবানি আদায় করতে পারছেন, এটাকে বলে দমে শুকর। হজ্জে ইফরাদের মধ্যে দম শুকর নাই, কারণ হজের মৌসুমে আপনি হজ আদায় করেছেন। কেরান এবং তামাত্তুর মধ্যে দম শুকর ওয়াজিব। কেন? আপনি হজের মৌসুমে কুরবানি কে বলে উমরাকেও আদায় করেছেন। এক মৌসুমে আপনি দুটো ইবাদত করতে পেরেছেন। হজের কথা ছিল, সেই হজের সাথে আপনি উমরাটাও করতে ফেলেছেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে আমাকে একই আবাদতে দুটা করার তৌফিক দিয়েছেন, এজন্য আমি একটু শুকরিয়া আদায় করছি। এজন্য কেরান এবং তামাত্তুর মধ্যে কুরবানি আছে, ইফরাদে নেই। দ্বিতীয় প্রকার হজ হলো হজ্জে কেরান, যে প্রকার হজের মধ্যে তিনি হজ এবং উমরার নিয়ত করবেন একসাথে একই পোশাকে। প্রয়োজন হলে আপনি পোশাকটা পরিবর্তন করতে পারবেন, আপনি শাওয়ার নিতে পারবেন, গরম পানিতে গোসল করতে পারবেন, এভরিথিং করতে পারবেন, শুধু ডলা যাবে। হ্যাঁ, এহরামের কাপড় অথবা সেলাইবিহীন কাপড়, আমরা গামছা পরতে বলি। আপনি যদি শাওয়ার নিতে চান তাহলে গামছা পরে করবেন। 3 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর ভাগ কয়টা? প্রথম ভাগ, পরের ভাগ, প্রথম ভাগ, পরের ভাগ, প্রথম ভাগ, পরের ভাগ। তামাত্তু হজ পালনকারী ব্যক্তি বাংলাদেশ থেকে কিসের নিয়তে যাবেন? আচ্ছা, উমরার নিয়তে তিনি যাবেন। সেখানে গিয়ে তার উমরা কমপ্লিট হয়ে গেল। এবার তিনি ফ্রি লাইফ করবেন, স্বাভাবিক কাপড় চোপড় পরবেন, আবাদত বন্দি করবেন। আবার জিলহজ মাসের 7 তারিখ চলে আসবে, তখন তিনি আবার নতুন করে এহরাম বাঁধবেন। তামাত্তু হজ পালনকারী ব্যক্তি। এই এহরামটা কিসের এহরাম? এক্স্যাক্টলি, এটা হলো হজের এহরাম। তাহলে তামাত্তু হজ পালনকারী ব্যক্তির বিধানটা কয় ভাগ? প্রথম ভাগ উমরা, পরের ভাগ হজ। আচ্ছা, এবার তামাত্তু দিয়ে আমি শুরু করি। তামাত্তু হজ পালনকারী ব্যক্তির হজ 2 ভাগ, প্রথমটা হলো উমরা, পরেরটা হজ। উমরার সব মিলে 4টি কাজ। কয়টি কাজ ভাই? 4টি কাজ যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার উমরা আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। দুর্ভাগ্যর পরিতাপের বিষয় হলো, এই 4টি কাজ সম্পর্কে আমরা জানতে চাই না, অথবা আমরা জানতে যে হয় এটা ফিল করি না।
আমরা এটা ফিল করি যে কখন টিকিটের দাম কম পাওয়া যায়, booking.com-এ হোটেল কখন কম পাওয়া যায়, এগুলি আমরা জানি। কিন্তু হজের 4টি কাজ মাত্র, এটা যে জানতে এটা আমরা মনে করি না। আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, হজ যে শিখতে হয় এটাই তো পাবলিক মনে করে। হজ শিখার কী আছে, টিকিট কাটবো, গরম গরম টাকা চলে যাব, আবার হজ শিখার কী আছে? না ভাই, হজ শিখতে হয়। এজন্যই আল্লাহ তাআলা একজন মানুষের জীবনে একবার হজ করেছেন, গোটা জিন্দেগি ভর সে শিখবে, কাবাঘর দেখবে, ভাববে, এরপর সারা জীবনের সকল অনুভূতিগুলি হৃদয়ে নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে বলবে লাব্বাইক। এজন্য শিখতে হয়। তামাত্তু হজ পালনকারী ব্যক্তির প্রথম ভাগ হলো ওমরা। ওমরার 4টি কাজ। 1 নম্বর কাজ হলো এহরাম বাঁধা। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা, 2 নম্বর ফরজ কাবাঘর তওয়াফ করা। 2টো ফরজ, 2টো ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব সাফা মারওয়া সাই করা, 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা। তাহলে ফরজ 2টা, ওয়াজিব 2টা। ফরজ কয়টা? ওয়াজিব। এটা কি নিয়ে আলোচনা করছি? ওমরা। এটা কিসের পার্ট? কিসের পার্ট? তামাত্তুর পার্ট। কিসের পার্ট? তামাত্তুর পার্ট। ওমরার কাজ কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব, ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব। লক্ষ্য করুন, 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা। শব্দটা কি বললাম? এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে এই আসিফ, ওই হাজি সাহেবকে এখানে নিয়ে আসো, ওই যে দাঁড়ায় আছে যে ওনারে কল্লা সারা, আর ধরে নিয়ে এসো। আচ্ছা, আমার দিকে থাকেন। না মানুষ না, আমাদের একটা বিয়ে আসতেছে, কি বলে, একটা নমুনা। একটা হলো এহরাম বাঁধা, 2 নম্বর হলো তাওয়াফ করা আর ফরজ, আর 2টা ওয়াজিব। একটা হলো সাফা মারওয়া সাই করা, 2 নম্বর হলো চুল কাটা। হ্যাঁ ঠিক আছে, পানি আছে, খালাস, হেরমের কাপড় আছে। ঠিক আছে। এত সুস্বাস্থ্যের অধিকারী তো হাজি বাংলাদেশে হয় না, যে ঠিক আছে খালাস। তাহলে তামাত্তু হজের প্রথম ভাগ ওমরা। ওমরার কাজ কয়টা? 4টা। ফরজ কয়টা? 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। লক্ষ্য করুন, এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। কয়টি কাজ? একটা হলো এহরামের কাপড় পরিধান করা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। কয়টা কাজ বললাম? 1 নম্বর এহরামের কাপড় পরা, 1 নম্বর এহরামের কাপড়, 2 নম্বর নিয়ত করা। বলেন তো নিয়ত লাগবে কি লাগবে না? নিয়ত ফরজ, নিয়ত ফরজ। কাপড় পরার পরে, কাপড় পরার পরে 1 নম্বরে কি? কাপড় পরা, 2 নম্বরে নিয়ত করা, 3 নম্বরে তালবিয়া পরা। এই 3টা আবশ্যক, 3টে মিলে এহরাম বাঁধা। 1 নম্বর আপনি কাপড় পরলেন, পুরুষদের জন্য এটা হলো এহরাম, নারীদের জন্য এহরামের কোনো কাপড় নেই। যেই পোশাকে সম্মানিত বোনেরা তাদের পর্দা মেনটেন করতে পারেন, ওই পোশাকটাই নারীর জন্য এহরাম। অবশ্যই অবশ্যই, আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। যেই পোশাকে নারী তার পর্দা রক্ষা করতে পারেন, ওই পোশাকটাই নারীর এহরাম। কিছু মনে করবেন, আমি আমার মাকে ধরেন ফিনফিনে পাতলা সাদা কাপড়ের একটা 3 পিস বানিয়ে দিলাম হজ উপলক্ষে, এটাতে পর্দা রক্ষা হলো না পর্দা নষ্ট হলো? নষ্ট হলো। মহিলাদেরকে সাদা কাপড় পরতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। যে পোশাকে তার পর্দা রক্ষা হবে, এজন্য নারীরা যে কোনো ধরনের জুতা পরতে পারবেন, কেটস পরতে পারবেন, তাদের পর্দা রক্ষা হয় এই ধরনের পোশাক তারা পরবে। তাহলে পুরুষের জন্য প্রথম কাজ হলো এহরামের কাপড় পরা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নিয়ত করা। কিসের নিয়ত? কিসের নিয়ত? ওমরার নিয়ত। কিসের নিয়ত? ওমরার নিয়ত। উনি ওমরার নিয়ত কীভাবে করবেন? সবচেয়ে সহজ কথা হলো ওমরার নিয়তটা করা দরকার। কোন ভাষায় করা দরকার এটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আপনারা, আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন কি না? কারো কোনো ডাউট আছে? আপনি যদি গ্রামীণ ভাষায় নিয়ত করেন তাও আল্লাহ বুঝবেন কি না? অবশ্যই বুঝবেন। সুতরাং আপনি বাংলায় নিয়ত করুন, হ্যাঁ আল্লাহ আমি পবিত্র উমরা আদায়ের নিয়ত করছি, সহজকরণ কবুল করুন প্লিজ। আপনি বললেন যে মহিলাদের কেস পরেও তারা ইয়ে করতে পারবে, ছেলেদের ক্ষেত্রে বোধহয় একটা ইয়ে আছে, এটা বলছি আমি, হ্যাঁ পোশাক। তাহলে হলো
যে কোনো ভাষায় তিনি নিয়ত করতে পারবেন। যদি তিনি বিশুদ্ধ আরবিতে নিয়ত করতে চান তাহলে দুটো নিয়তের কথা আমি বলবো। একটা খুব সহজ, লাব্বাইক উমরাতান, বলেন লাব্বাইক উমরাতান। আরেকটা হলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যদি বিশুদ্ধ আরবিতে আপনি পড়তে পারেন তাহলে এটা পড়বেন, অথবা আমাদের ওলামা ইকরাম যদি থাকেন আপনাদের সাথে, ওনারা আপনাদেরকে নিয়ত করাবেন। আর বাংলায় হলো, হে আল্লাহ, আমি পবিত্র উমরা আদের নিয়ত করছি আপনার সন্তুষ্টির জন্য, সহজ করুন, কবুল করুন। বাক্যটা কি? সহজ করুন, কবুল করুন। তাহলে এহরামের কাপড় পরলেন, নিয়ত করলেন, এখন কাজ কি বাকি আছে? তালবিয়া পড়া। আমরা একটু সবাই একসাথে তালবিয়া পড়ি। লাব্বাইক, আমি বলি, আমার সাথে পড়েন আপনারা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাদিসটা একটু মনে রাখবেন মেহেরবানি করে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে কোন হজ উত্তম, আফদাল। হে রসুল, কোন হজ উত্তম? আল্লাহ রসুল দুটো বাক্য বলেছেন যে হজের মধ্যে আল আজ্জু ওয়া সাজ্জু, এই দুটো বিষয় থাকবে, সেই হজ আল্লাহর কাছে বেশি কবুল হবে। এখন আজ্জু কাকে বলে, সাজ্জু কাকে বলে, এটার ব্যাখ্যা করছি। আজ্জু মানে হলো আত-তালবিয়াতু বিসাউতিন আলিন, আত-তালবিয়াতু বিসাউতিন আলিন। রসুল বলছেন যে হজের মধ্যে তালবিয়া উচ্চ সুরে পড়া হবে, সেই হজ আল্লাহর কাছে বেশি কবুল হবে। দুই নম্বর হলো যেই তালবিয়া হৃদয়ের ভিতর থেকে আসবে, যেই তালবিয়া কোত্থেকে আসবে? হৃদয়ের ভিতর থেকে আসবে। রসুল বলেছেন সেই হজ আল্লাহর কাছে বেশি কবুল হবে। এবার আপনি একটু আমাকে বলেন, তালবিয়াটা আসতে হবে না জোরে হবে? মিনমিনে কণ্ঠে না উচ্চ সুরে? যদি আমি জোরে পড়ে খুশি হবেন কে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার দিকে তাকান। লা শারীকা লাক, আঙুল উঁচু করা আবশ্যক নয়, কিন্তু আপনার মনের আঙ্গুলটা যেন উঁচু থাকে। লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপর ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। দেখুন, কিছু তাসবিহ আছে যেটা আপনি রুকুতে পড়েন, কিছু তাসবিহ আছে যেটা আপনি সেজদায় পড়েন। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, নামাজ হবে না। হজের তালবিয়াটা শুধুমাত্র তখন যখন আপনি এহরামের শুভ্র কাপড়ে নিজেকে আবৃত করার মহা সৌভাগ্য পেলেন। মহা সৌভাগ্য। পৃথিবীর কত মানুষ কাবা দেখার স্বপ্ন দেখে কাবা দেখতে পারেনি, তারা কবরে চলে গেছে। 80 সনে যারা হজ করেছেন, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, 60 সনে যারা হজ করেছে, যারা হজ নিয়ে অনেক বেশি পড়তে চান, আপনার একটা কিতাব পড়বেন, নাম হলো সফরে হেজাজ, আব্দুল মাজিদ দরিয়াবাদির লেখা। সফরে হেজাজ, কি কঠিন হজ ছিল আগে। উনি 60-এর দশকে হজ করেছেন। আন্দামান দ্বীপে নিয়ে জাহাজ থেকে হাজিদেরকে নামাতে হতো, নামিয়ে সেখানে শীতের মধ্যে গোসল করানো হতো, এখানে ইঞ্জেকশন দেওয়া হতো, অর্ধেক লোক ওখানেই মারা যেত। ভয়ঙ্কর হজ ছিল। আর আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, আপনার ডাইরেক্ট ফ্লাইটে আপনি জেদ্দা পৌঁছে যাচ্ছেন। সফরে হেজাজ আব্দুল মাজিদ দরিয়াবাদ। তো এই জন্য আপনি একটু শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে এহরামের কাপড় পরে তালবিয়ার তৌফিক দান করেন। আপনি কৃতজ্ঞতার অন্তরে থাকুন। এই জন্য আপনি যখন তালবিয়া পড়বেন তখন আপনার হৃদয় যেন কেঁপে ওঠে, আপনার চোখ যেন কেঁদে ওঠে। কে বলছি আমরা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে আল্লাহ আমি হাজির। ছোটোকালে মায়েদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, বড় হলে মা শাসন করতে থাকে, সম্পর্ক খারাপ হতে থাকে।
ছোটোকালে মা যখন ডাকে বাবা কোথায়, মা আমি আসছি, মা আমি আসছি, 2 বার বলি আমরা, কারণ মা ডাকছেন মানে আমাকে কিছু খাওয়াবেন, এনি গুড নিউজ, মা আমি আসছি, আমি আসছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন তালবিয়াটা শিখিয়েছেন, তিনি এত মমতা ভরে শিখিয়েছেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সাথে কোনো শরিক নেই। ইন্নাল হামদা, এই যে হজে যেতে পারছি, এই যে অর্থনৈতিক ক্যাপাবিলিটি, ইকোনমিক ক্যাপাবিলিটি, শারীরিক সামর্থ্য, এবং এর চেয়ে বড় কথা হলো হৃদয়ের যে সামর্থ্য, এটা দান করেছেন কে? ইন্নাল হামদা, আল্লাহ প্রশংসা কেবলই আপনার। ওয়ান নিয়ামাতা, সমস্ত নিয়ামত আপনার। লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব কেবল কার? এই সাক্ষ্য দিতে দিতে আপনি আল্লাহর ঘরে ছুটছেন। এবং আপনি এটাও সুসংবাদ গ্রহণ করুন, এই সাক্ষ্য পৃথিবীর সমস্ত নবী রাসূলদের পবিত্র কণ্ঠে উচ্চারিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত আবু বকর থেকে নিয়ে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক পর্যন্ত প্রত্যেকজন সাহাবীর কণ্ঠে এটা উচ্চারিত হয়েছে। এবং আজ থেকে হাজারো বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ্জিন ফিন নাস, তিনি যখন মানুষকে হজের জন্য আহ্বান করেছেন, তখন আল্লাহ তাআলা কুদরতের খাতায় আপনার নামটা লিখে রেখেছেন, 2026 সালে হজে যাবে। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপনি হজে যাচ্ছেন। আল্লাহু আকবার। এজন্য তালবিয়া যেন হৃদয় থেকে পড়ি, তালবিয়া যেন হৃদয় থেকে পড়ি, তালবিয়া যেন আমাকে অনুভবিত করে, আমি যেন ভাবি আমি কি পড়ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর আগে হজে যাননি, উমরায় যাননি, প্রথমবার যাচ্ছেন, কে কে আছেন এখানে? একদম ফার্স্ট টাইম, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হজকে সহজভাবে আদায় করার তৌফিক দান করুন। উমরায় যাচ্ছেন কারা রিসেন্টলি? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ, এখানে বলছি ইনশাআল্লাহ আমরা উমরা নিয়ে কথা বলছি, আমরা উমরা নিয়ে কথা বলছি। জাযাকাল্লাহ খাইর। নতুন যারা যাচ্ছেন আমাদেরকে একটু তালবিয়া শোনাবেন কেউ একজন, উমরা যারা যাচ্ছেন তালবিয়া বলেন। লাব্বাইক এটা দাঁড়িয়ে শুনলে সবাই দোয়া করবে আপনার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ বলি সবাই। আচ্ছা, তাহলে আমরা ছিলাম উমরার ফরজ কয়টা? আমি ভুল বললাম না, আপনারা ভুল বলেছেন জানি না। উমরার ফরজ কয়টা? উমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা, 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা। কাজ কয়টা? 1 নম্বর কাজ কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পড়া। এই 3টা মিলে কয়টা? সেটা কি? ইহরাম বাঁধা। 2 নম্বর কাজ হলো কাবা ঘর তাওয়াফ করা। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ কাবা ঘর তাওয়াফ করা। লক্ষ্য করুন, উমরা যারা যাচ্ছেন বা হজে যাচ্ছেন, কাবা ঘরের কোণা হলো 4টা। কোণা বুঝেন তো? কর্নার, কর্নার। কাবা ঘরের কর্নার কয়টা? 4টা। ধরুন 1টা 2টা 3টা 4টা আমরা ধরে নিলাম। 4টা কর্নারের নাম শুধু মনে রাখুন, মুখস্থ করার দরকার নেই। একটা হলো হাজার আসওয়াদ, হ্যাঁ, একটা হলো হাজার আসওয়াদ। 2 নম্বর হলো রুকনে ইরাকি, 3 নম্বর রুকনে শিমালি, 4 নম্বর রুকনে ইয়ামানি। কয়টা বললাম? আমরা মনে রাখবো 2টা, একটা হলো রুকনে ইয়ামানি আর হাজার আসওয়াদ। কটা মনে রাখবো? একটা হলো হাজার আসওয়াদ, আরেকটা রুকনে ইয়ামানি। হাজার আসওয়াদ আরেকটা রুকনে, 1 নম্বর হাজার আসওয়াদ আরেকটা রুকনে ইয়ামানি। আমাদের প্রথম ফরজ তো গেল ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার মধ্যে 3টা কাজ ছিল, কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। এরপর আমরা চলে যাব মক্কা শরীফে। সেখান থেকে গিয়ে আমরা কাবা ঘর তাওয়াফ করব। দেখতে পাচ্ছেন এটা এটা সাইজ একটু ছোট হয়ে গেছে। আমি ট্রাভেলস একটা বড় সাইজের কাবা ঘর বানাবে, এটা আমরা চাই আর কি। তো এই হলো 4টা ঘর। হ্যাঁ, এর মধ্যে দরজাটা যেখানে আছে এর কোনাটা হলো রুকনে ইয়ামানি, এখানে সরি হাজার আসওয়াদ। এটা হলো হাজার আসওয়াদ। আমি যদি দেখাই আপনাদেরকে এভাবে আর কি, এটা হলো হাজার আসওয়াদ, দরজার পাশে হাজার আসওয়াদ, আর এটা হলো রুকনে ইয়ামানি। তো যাই হোক, আমরা হাজার আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু করব। 7 চক্করে 1 তাওয়াফ।
কয় চক্কর? 7 চক্করে কয় তাওয়াফ? 7 চক্করে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। 7 চক্করে 1 তাওয়াফ। এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে মুরব্বী তাওয়াফ কেমন হচ্ছে? বলে আজকে 50টা তাওয়াফ করছি। আমি বললাম সুবহানাল্লাহ, 50টা কেমনে? পরশুরাম উনি 1 চক্করে 1 তাওয়াফ মনে করতেছে, একবার ঘুরছে 1 তাওয়াফ। 7 চক্করে কয় তাওয়াফ? 1। আপনি শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে। এই যে দেখতে পাচ্ছেন যে পোশাকটা, এইটার ডান পাশে কাপড় আছে না খোলা? খোলা। এটাকে বলা হয় ইস্তিবা। ইস্তিবা, 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 আলিফ জিম তা বা ইজিতিবা। শব্দটা কি? ইজিতিবা। শব্দ মুখস্থ থাকুক না থাকুক, শুধু ডান কাঁধ খোলা, এটা মনে রাখবে। এই কাজটা হলো শুধুমাত্র যখন তাওয়াফ করবেন। তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। এবার বলেন ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। তাওয়াফ কয় চক্কর? ইস্তিবা কয় চক্কর? 7 চক্কর। তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। এবার আমাকে বলেন বাইতুল মুকাররমায় ইস্তিবা হবে? আমিন ট্রাভেলসের অফিসে ইস্তিবা হবে? ঢাকা এয়ারপোর্টে, বিমানে, জেদ্দায়, সাফা মারওয়ায়, ইনশাআল্লাহ তাআলা সবগুলি জায়গাতে আপনারা কিছু আল্লাহর বান্দা পাবেন যারা আল্লাহ তাআলার বিশেষ ওলি, তারা ইস্তেবা করে ঘুরে বেড়াচ্ছেন। দেখবেন আপনারা, দেখবেন। আমি হজ ক্যাম্পে আল্লাহর বান্দা বলুন ইস্তিবা, আমি বললাম ভাই ইস্তিবা তো এখানে তাওয়াফে। হুজুর আই নো, আমি জানি। তো তেমন কেন? বলে যে এটা খোলা না থাকলে ফ্যাশনটা ঠিক মতো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন ছাড়া হজ করার তৌফিক দান করুন। এটা কোথায় ভাই? ইস্তেবা কোথায় করব? তাওয়াফ যতক্ষণ, ইস্তেবা ততক্ষণ। আচ্ছা, তাওয়াফের শুরুতে ইস্তেবা করে নেবেন। যখন তাওয়াফে নামবেন তখন ইস্তেবা করে নেবেন। এবার হ্যাঁ, শরীর ঢাকা থাকবে। এই যে জাস্ট এরকম আমাদের ভাই সাহেবকে যেমন দেখতে পাচ্ছেন এমনই থাকবে সব সময়। শুধু তাওয়াফের সময় এটা খোলা থাকবে ইস্তেবা। আমরা মাতাফে নামার পর এখন তাওয়াফ শুরু করব। হাজরে আসওয়াদের দিকে ফিরে উমরা এবং হজে এবং যে কোনো তাওয়াফে আমাদের তাওয়াফ শুরু হবে। কোনা কয়টা বলেছিলাম? মনে রাখবো কয়টা? 1 নম্বর হাজরে আসওয়াদ, 1 নম্বর, 2 নম্বর রুকনে ইয়ামানি। এই দুইটার সাথে আমাদের কাজ, অন্যগুলির সাথে কাজ নেই। হাজরে আসওয়াদ আমরা এই যে কাবা ঘরের দেখতে পাচ্ছেন, কাবা ঘরের দরজার সাথে যে কোনাটা, এখানে হাজরে আসওয়াদটা লাগানো আছে, এখান থেকে আমরা শুরু করব। হাজরে আসওয়াদ আমি কোনাটাকে ধরতে চাচ্ছি, যে ধরুন এটা হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ বরাবর গিয়ে নামাজের মতো করে পুরুষরা কানের লতি পর্যন্ত, নারীরা কাঁধ পর্যন্ত উঁচু করে আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলেন, আবার বলেন। হাত কোন দিকে? হাত কোন দিকে? কাবা ঘরের দিকে। হাত কোন দিকে? কাবা ঘরের দিকে। পুরুষদের জন্য কাবা ঘরের দিকে, হ্যাঁ, এবং কাবা ঘর দিকে। অনেকে এখানে এসে খুব বিনয়ী হয়ে যেন ওনারা এইভাবে রাখেন না, এভাবে না। তাকবীরে তাহরিম আমরা যেভাবে বাঁধি কিবলার দিকে ফিরে এরকমভাবে আল্লাহু আকবার। তো আপনি কাবা ঘরের দিকে হাজরে আসওয়াদের দিকে ফিরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলি। একটু কষ্ট করে আমরা সবাই দাঁড়াই যার যার জায়গা থেকে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা না গেলে একটু ড্যানমাম হয়ে নেন। ধরুন আমরা এখন হাজরে আসওয়াদ সামনে আছে, হাত উঠান সবাই, বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জি, জাযাকুমুল্লাহ খাইর। বসুন। তাহলে আমার হাত থাকবে কোন দিকে? পশ্চিম নয়, কাবা ঘরের দিকে। ওখানে তো সব দিকেই পশ্চিম, সব দিকেই কিবলা। তা কোন দিকে থাকবে? দেখেন আমি দাঁড়াচ্ছি, হাত আমার, এটা কি সঠিক হলো? সঠিক হলো? সঠিক হলো? কোন বরাবর? কানের লতি বরাবর। পুরুষদের জন্য কানের লতি নামাজে যেভাবে বাঁধি আর কি, নারীদের জন্য কাঁধ বরাবর। হাত কোন দিকে? কাবার দিকে। কি বলবো? বিসমিল্লাহি, দোয়াটা একটু লম্বা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধরেন আমিন ট্রাভেলসের 2000 হাজি, এরা সবাই একসাথে উমরা করতেছে। আমি 2000 হাজি যে একসাথে দাঁড়ায়া 3 লাইন দোয়া পড়ে, তাহলে তো মাথাফের মধ্যে আরিসার জাম লেগে যাবে। তো যেন একবার পড়েন, এই জন্য একবার পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবার, খালাস। লক্ষ্য করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে আমাদের কি কাজ, এটা আল্লাহ রাসূল তার জীবনে দেখিয়েছে। আল্লাহ রাসূল 3টা কাজ করেছেন। 1 নম্বর কাজ হলো তিনি হাজরে আসওয়াদে চুম্বন করেছেন।
সুতরাং কেউ যদি চুম্বনের সুযোগ পান তিনি করবেন, সাধারণত চুম্বনের সুযোগ পাওয়া যায় না। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করেছেন, হাতে একটি লাঠি ছিল, এই লাঠি দিয়ে তিনি হাজার আসওয়াদকে স্পর্শ করেছেন, স্পর্শ করে লাঠিতে চুম্বন করেছেন। 2 নম্বর কাজ। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দেয় আমরা প্রত্যেকেই পুরান ঢাকা থেকে 3 হাতের এক একটা লাঠি নিয়ে যাব। কি বলেন? আমিন ট্রাভেলসের 2000 হাজি যদি একটা করে লাঠি নিয়ে যায়, আমি তো হাজার আসওয়াদ গুঁতো দিকে আমার চোখ গুঁতো করে ফেলবেন। তো আল্লাহ রসুল উটের পিঠে উঠে তার লাঠি দিয়ে স্পর্শ করেছে। তো সুতরাং এটাও আমাদের পক্ষে সম্ভব নয়। 3 নম্বর হলো আল্লাহ রসুল কাবা ঘরের দিকে হাত দিয়ে, এটাকে বলে ইস্তিলাম। ইস্তিলাম কাকে বলে? চুম্বনের সাদৃশ্য করা। কিসের সাদৃশ্য? ধরুন আপনি ওই যে আমরা ভিআরের মাধ্যমে দেখাই আপনাদেরকে, ধরুন আপনি কল্পনার জগতে আপনি কাবা ঘরের কি মাকাম ইব্রাহিমের সামনে, হাজির আসওয়াদের সামনে চলে এসেছেন। এখন আপনি চুম্বন কীভাবে করবেন? আপনি এইভাবে চুম্বন করবেন। তো হাত দিয়ে আপনি এইভাবে চুম্বন করে এরপর হাতের তালুতে অথবা পিঠে আপনি চুম্বন করুন, এটাকে বলে ইস্তিবা। তো দুটো কাজ একসাথে করা যায়। আমার দিকে দেখেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাতটা সামনে নিলাম, এবার হাতে পিঠে চুম্বন খেলাম। দেখা গেছে না? দেখতে পেয়েছেন আপনারা? একটু দেখেন আমাকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে হাতটা সামনে নিয়ে এবার হাতে চুম্বন খেলাম। পরিষ্কার এটা আপনাদের কাছে? তাহলে আমরা তওয়াফ শুরু করব কোত্থেকে? কি শব্দে? কি শব্দে? কিভাবে দেখাই? কিভাবে? যারা এবার উমরায় যাবেন তারা একটু দাঁড়ায় দেখেন আমাকে। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, খালু আপনি যাচ্ছেন এবার? ওনাদের সাথে যাচ্ছেন? ও আলহামদুলিল্লাহ, হ্যাঁ খালাস, জাযাকাল্লাহ খাইর। বসুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তওয়াফ শুরু করব কোত্থেকে? হাজরা আসওয়াদ থেকে তওয়াফ শুরু করে গোটা মাতাফ ঘুরে আবার হাজরা আসওয়াদ। কয় চক্কর? এরকমভাবে কয়টা চক্কর দেব? 7 চক্করে কয় তাওয়াফ? ইস্তেবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। ইস্তেবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। শুরু করলাম কোত্থেকে? ঘুরে হাজরা আসওয়াদ আসলাম। কয় চক্কর হলো? 1 চক্কর। কি বলবো? আবার ঘুরলাম, কোথায় আসলাম? কি বলবো? কয় চক্কর? 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 আবার ঘুরলাম, কোথায় আসলাম? কোথায় আসলাম? কি বলবো? কয় চক্কর? এবার বলেন, আপনাদের জন্য বিশেষের প্রশ্ন। চক্কর কয়টা? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? এই যে আওয়ামী লীগ বিএনপি পেছ লেগে গেছে। বলেন চক্কর কয়টা? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? 8-এর পক্ষে যারা তারা হাত তুলুন। ওনাদেরকে আমিন ট্রাভেলস থেকে স্পেশাল কফি খাওয়ানোর ব্যবস্থা করা হোক। লক্ষ্য করেন, না ভুল না। দেখুন আমি শুরু করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঘুরে আসলাম 1 2 3 4 5 6 5 6 7, 7 নম্বর হলো আমার শেষ। যখন আমার ক্লোজ হয়ে যাচ্ছে তখন আমি আবার বলবো বিসমিল্লাহি, এটা হলো ক্লোজিং আল্লাহু আকবার। বুঝাতে পেরেছি আমরা? তাহলে চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? 8 বার। ক্লিয়ার আপনাদের কাছে? লাস্টে একটা আছে, এটা হলো ক্লোজিং, আমার এখন শেষ। এখন আবার যখন আমি হাজরা আসওয়াদ আসলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা করে আমি ক্লোজ করে দিলাম। তাহলে চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? 8 বার। উমরার ফরজ কয়টা ছিল? 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা। ইহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করা, 3টে মিলে কয় কাজ? 2 নম্বর ফরজ কি? তাওয়াফ করা। কয় চক্কর? শুরু থেকে শেষ কোথায়? শুরু কোথায়? শেষ কোথায়? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? 8 বার। শেষ হয়ে গেল, তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। তাওয়াফ শেষ হয়ে গেল, আমি এবার ইস্তিবা এটাকে স্বাভাবিক করে ফেলবো। স্বাভাবিক করে আমি নামাজ পড়ব।
ওমরার ওয়াজিব কয়টা আছে? এক নম্বর ওয়াজিব হলো সাফা মারোয়া সাই করা, 2 নম্বর ওয়াজিব হলো মাথার চুল কাটা। ধরুন আমি এটাকে সাফা মারোয়া, আমাদের সাফা মারোয়াটা আছে খোলা, এটা ছোট সাফা মারোয়া আছে, ধরুন আপনি এটাকে সাফা মারোয়া মনে করুন, এটা হলো সাফা, এটা হলো মারোয়া। হ্যাঁ, আমরা সাফা থেকে মারোয়া পর্যন্ত আমরা দেখাবো, সাই মানে সাই করব। একটা কাজ রয়ে গিয়েছে, আমরা যখন তাওয়াফ শেষ করে বিসমিল্লাহ আকবার বলে সাইড দিকে চলে যাব, তখন আমরা 2 রাকাত নামাজ পড়ব মাকামে ইব্রাহিমের পিছনে। জি 5 মিনিট আমরা একটু বিরতি নিই ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন সাফা মারোয়া সাই করব, তখন যাবার আগে 7 চক্করের পরে 2 রাকাত নামাজ আছে। এই 2 রাকাত নামাজ হলো ওয়াজিবুত তাওয়াফ। আপনি যে কোনো সময় তাওয়াফ করবেন, এই তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা ওয়াজিবুত তাওয়াফ। কোথায় পড়বেন? মাকামে ইব্রাহিমের পিছনে পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ো। মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব প্রত্যেক তাওয়াফের পরে, মানে 7 চক্করের পরে, 7 চক্করে 1 তাওয়াফ, এরপর আমরা 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজে কোন সূরা পড়ব এটাও আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়ে গেছে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। নামাজ কয় রাকাত? নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমাদের মা বোনরা সবসময় কমপক্ষে 12 রাকাত পড়েন, চিন্তা করেন 80 আর না 80 পড়ে নেই তো, না এটা করবেন না। রসুল যেহেতু 2 রাকাত পড়তে বলেছেন 2 রাকাতই পড়বেন, এবং প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এই 2 রাকাত নামাজ পড়লেন। আসরের নামাজের পরে, হ্যাঁ, এখানে ওলামা কেরামের 2টা ব্যাখ্যা। কেউ কেউ বলেছেন আসরের নামাজের পরে পড়া যায় সূরা ইখলাস, কেউ কেউ বলেছেন পড়া যায়। হানাফি মাযহাবের অভিমত হলো আসরের নামাজের পরে যদি কেউ তাওয়াফ করেন, তিনি 2 রাকাত নামাজ পড়বেন না, ওয়েট করবেন, মাগরিবের আজান হলে পড়বেন। আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন না? এটা এরকম আর কি, জাস্ট সাফা মারোয়ার মতো আমরা একটা প্রতিকৃতি শুরু করেছি। এটা হলো সাফা, এটা হলো মারোয়া, এরকম থাকে। হ্যাঁ, এটা হলো সাফা, এটা হলো মারোয়া। আমি সাফা থেকে আমার সাই শুরু করব, মারোয়ায় যাব। সাফা থেকে গেলাম মারোয়ায় 1 চক্কর হলো, মারোয়া থেকে আসলাম সাফা 2 চক্কর হলো। তাহলে সাফা থেকে শুরু করলাম। হ্যাঁ, সাফা থেকে মারোয়া কয় চক্কর? মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া। শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়, শেষ কোথায়? এই হলো 7 চক্কর। ওয়াজিব ছিল কয়টা? 1 নম্বর ওয়াজিব সাফা, 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা, 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা। মাথার চুল কাটা কতটুকু? পুরুষদের জন্য 2 প্রকার, একটা হলো মাথা ন্যাড়া করে ফেলা, 2 নম্বর হলো তিনি চুল ছাড়তে পারেন, মুকাসসির কাসর করতে পারেন অথবা হলক করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলককারী ব্যক্তির জন্য 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন। আর কসরকারী ব্যক্তির জন্য 1 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লিল মুকাসসিরিন। এজন্য যদি আপনি অধিক সওয়াব পেতে চান তাহলে আপনি হলক করবেন, আর যদি আপনি শুধুমাত্র ওয়াজিবের উপর আদায় করতে চান, আপনি মাথার চুল কসর করলেও আপনার আদায় হবে। আমরা একটু পিছন দিকে আসি। ওমরার ফরজ কয়টা? ওয়াজিব, ফরজ, ওয়াজিব। 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ, 1 নম্বর ওয়াজিব সাফা, 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর ওয়াজিব। দেখুন মাসালাটা গুরুত্বপূর্ণ। এক ভদ্র মহিলা, তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তিনি ওমরা করবেন। ওমরার আগে আমার সাথে অনেকবারই এই বিষয়ে আলাপ হয়েছে, কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে থাকার মান ভালো। অস্ট্রেলিয়া থাকেন তো, বাঙালি খাবার কোথায় পাওয়া যায়, তারপর শপিং কোথায় কোথায় করবেন, জায়নামাজ সবচেয়ে ভালো কার, মিউজিয়াম টিউজিয়াম কী কী আছে, সব আলাপ আলোচনা। ওমরা করার 15 দিন পরে তিনি আমাকে ফোন দিয়েছেন যে আচ্ছা হুজুর, এই ওমরার মধ্যে হেয়ার কাটিংয়ের কোনো বিষয় আছে নাকি? তা আমি বললাম যে আপনি ওমরা করছেন কয়টা? বললো যে আমি তো সব মিলে 4টা ওমরা করেছি। আমি হিসেব করে দেখলাম, ধরেন না একটা দম যদি 750 রিয়েল হয়, তাহলে 4-700 কত? 3000 রিয়েল। হ্যাঁ, 3000 আরও 300 তো এখানে 3600 রিয়েল। তো 3600 রিয়েল বাংলায় কত? আরও বেশি, 1.5 লাখ পয়সা। 1,30,000 টাকা দিলে তো আমি মোটামুটি ঘুরে আসতে পারতাম। একটা মাসালা না জানার কারণে ওনার এখন 1.5 থেকে 2 লক্ষ টাকা জরিমানা। কেন? চুল কাটেননি।
এজন্য আমরা বারবার বলি যে মাসলাটা জানার চেষ্টা করেন। আরও কিছু বিষয় আছে, এটা আমরা নামাজের পরে আশা করি হাফ এন আওয়ারের মধ্যে আমরা ক্লোজ করে দিতে পারবো। এরপর যে আমরা 10 মিনিট ব্রেক ঘোষণা করছি সলাতুল মাগরিবের জন্য। জাযাকুমুল্লাহ।